অনেক মাস ধরে ভিডিও আপলোড করিনি। বাট আমি অ্যাকচুয়ালি ভেবেছিলাম আমি ইউটিউব কুইট করে দেবো, আর ইউটিউব ভিডিওস বানাবো না। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অ্যান্ড আই এম রিয়েলি সরি, আমি অনেকদিন ধরে ভিডিও আপলোড করিনি, অনেক মাস ধরে ভিডিও আপলোড করিনি। বাট আমি অ্যাকচুয়ালি ভেবেছিলাম আমি ইউটিউব কুইট করে দেবো, আর ইউটিউব ভিডিওস বানাবো না। বাট হিয়ার আই অ্যাম, তোমাদের সবার ভালোবাসা সব কিছু নিয়ে আজকে আমাকে আবার ফিরে আসার ডিসিশন নিতে হলো। অ্যান্ড আজ কিছু কথা তোমাদের সাথে বলবো ভিডিওতে, আগে তোমরা শুনতে থাকো। অ্যান্ড স্টে টিউনড। সো দ্য ফ্যাক্ট ইজ, লাস্ট ব্লগ আমার এসেছিল দিওয়ালিতে। অ্যান্ড সেই ব্লগটার পর ব্লগ করা ছিল কয়েকটা, বাট আমি কমিউনিটিতে পোস্টও করেছিলাম সেই সময় যে আমার ভিডিওগুলো সব ডিলিট হয়ে গিয়েছে। সব হঠাৎ করে এডিটেড ভিডিও কমপ্লিটলি ডান সব কিছু করা ছিল, সেই ভিডিওটা হঠাৎ করে ডিলিট হয়ে যায়। অ্যান্ড সব রকমের ক্লিপ সব কিছু ডিলিট হয়ে গিয়েছিল। তো তখন আমার কয়েকটা ভিডিও লাইন আপ ছিল, কতগুলো ব্লগ আমি করে রেখেছিলাম, সেগুলো সব ডিলিট হয়ে যায়। তাই তখন আমি আর কিছু আপলোড করতে পারিনি। অ্যান্ড তারপর আর কিছু আপলোড হয়নি, কারণ তারপরে যেটা হয়েছে সেটা হচ্ছে যে অভিকা কে বম্বে শিফট করতে হয়, যেটা উইদিন আ মান্থ অর সো ডিসাইড হয়, অ্যান্ড ও শিফট করে যায় বম্বেতে। সো কোনো প্রায়ার আমাদের এরকম মানে এসে ছিল না যে আগে থেকে জানতাম বা এরকম কিছু, সেটা হয়নি, খুব পুরো তাড়াতেই ও শিফট হয়। অ্যান্ড তখন আমি এটাই ভেবেছিলাম যে যেহেতু আমাদের চ্যানেলটা একটা একসাথে খোলা চ্যানেল ছিল, মানে এটা তো অনেক দিন আগের চ্যানেল, অনেক আগে আমরা একসাথে ভিডিও বানাতাম। অ্যান্ড তারপর বুনু যখন অ্যাক্টিং ফিল্ডে চলে যায়, তারপর আমি আবার যখন শুরু করি জিনিসটা, তখন তোমরা সবাই আমার কন্টেন্টে অভিকাকে দেখতে খুব বেশি পছন্দ করতে। যদিও তখন আমি ওকে খুব একটা দেখাতে পারতাম না, কারণ ওর শিডিউলটাই এত ব্যস্ত থাকতো। বাট যখন যেভাবে পারতাম, যতটুকু ও কমফোর্টেবল হতো, সব কিছু মিলিয়ে তোমাদেরকে তাও দেখানোর চেষ্টা করতাম। বাট এখন তো বম্বে শিফট হয়ে গেছে, অ্যান্ড আমি থাকি এখানেই শিলিগুড়িতে, বা কখনো কলকাতায়, বা নিজের মতো যখন যেখানে থাকি। বাট ওর সাথে তো আর থাকা হয় না, তাই জন্য আর ব্লগটা আমি ভেবেছিলাম আর কি চ্যানেলটা আর কন্টিনিউ করবো না, কারণ দুজনের চ্যানেল ছিল। তাই আমি ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম অ্যাকচুয়ালি। তাই জন্য ভেবেছিলাম যে আমি ইউটিউব থেকে ব্রেক নিয়ে নেব। অ্যান্ড অলসো দ্যাট আমি এটাও ভেবেছিলাম যে তোমাদের জানাই, বাট দেন লেটার অন আমি এটা ভাবি যে কি এক্সপ্লেন করব, কতটা এক্সপ্লেন করব, তাই আর কি কিছু বলে মানে বলা হয়ে ওঠেনি। আমি আর সেরকমভাবে কিছু বলিনি কাউকে কিছু। বাট তারপর থেকে তোমরা আমার ইউটিউবের ভিডিও, যে পুরোনো ভিডিওসগুলো বা কমিউনিটি পোস্টে তোমরা কমেন্ট করেছো, আমার ইনস্টাগ্রামে যত পোস্ট থাকে তার তলায় একটা কমন কোয়েশ্চেন থাকবেই যে ব্লগ কবে পোস্ট করছো। ইনিশিয়ালি ভেবেছিলাম যে কিভাবে কি রিপ্লাই করবো, মেবি একটা পোস্ট করে দিই, একটা কমিউনিটি পোস্ট দিয়ে দিই, অ্যান্ড তোমরা জানতে পেরে যাবে। বাট ভাবলাম যে ভিডিওটা বানাই, এখন ভাবছি যে ভিডিওটা বানাই, যে আই শুড গিভ ইট আ স্টার্ট অ্যাগেন। কারণ অভিকা নেই, আই আন্ডারস্ট্যান্ড, বাট অভিকা আমাকে এই কথাটা মানে ও আরও বেশি করে আমাকে এনকারেজ করলো যে ভিডিওগুলো করতে। ও নেই, ঠিক আছে, কোনো ব্যাপার না, বাট আমি যেন কন্টিনিউ করি চ্যানেলটা। তাই সেই জন্য আমি আবার ভাবছি ভিডিওস স্টার্ট করব, আবার নতুন করে শুরু করব। আই হোপ, অলদো তোমরা অভিকাকে আমার চ্যানেল দেখতে পাবে না, খুব একটা বেশি দেখতে পাবে না, মানে একদমই খুব কমই হয়তো দেখবে, হয়তো এক আধটা কোনোদিনও ভ্লগে দেখতে পাবে, বাট সেরকমভাবে তো দেখবে না। বাট তার সত্ত্বেও যদি তোমরা আমায় সাপোর্ট করো, আমার ভিডিওগুলো দেখো, দেন দ্যাট উইল বি রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড। যারা আমার ভিডিওস এমনিও দেখো, তাদের জন্য ভাবলাম যে আবার ব্লগটা করি, আবার শুরু করি, ইউটিউব স্টার্ট করি। অ্যান্ড এই চ্যানেলটাতে এটাই যে এখন থেকে যদি ভিডিওস আমি আপলোড করি, সেখানে খুব একটা বেশি অভিকাকে তোমরা তো দেখতেই পাবে না। মানে আগে তো যাও একটু একটু দেখতে পেতে, বাট এখন আর হবে না সেটা, কারণ আমরা আলাদা আলাদা জায়গায় থাকি। অ্যান্ড আই হোপ যে তোমরা আমায় সাপোর্ট করবে। তোমরা আমায় জানাও যে আমি মানে এই ডিসিশনটা নিয়ে, মানে আমি যদি অভিকাকে ছাড়া তোমরা আমায় সাপোর্ট করবে কিনা, বা তোমরা আমার সাথে থাকবে কিনা, বা আমার চ্যানেলে তোমরা কি রকমের ভিডিও দেখতে চাও বা কি চাও, সেগুলো তোমরা আমায় প্লিজ জানিও, অফকোর্স। অ্যান্ড অলসো থ্যাংক ইউ ফর আস্কিং মি সো মেনি টাইমস, যে তোমাদের এত কোয়েশ্চেন্স, এত এত মানে কমেন্টস, কোয়েশ্চেন্স, ডিএমস, এইসবের পরে আমি ফাইনালি আবার ফিরে এসেছি। মানে আমি কুইট করে নেবো ভেবে একদম মানে ছেড়েই প্রায় দিয়েছিলাম, 4 মাস তো কিছু করিও নি।
তারপর আবার মনে হলো যে না, আই শুড ডু ইট, তাই আমি আবার ফিরে এলাম। থ্যাংক ইউ ফর অল অফ ইউর লাভ গাইস, থ্যাংক ইউ। আর এই কথাগুলো বলাটাও দরকার ছিল যে আমি কেন ভাবছিলাম যে সবটা বন্ধ করে দেবো বা কি ব্যাপার, বাট ইয়া, এটাই ছিল কারণ, এর বেশি কিছু নয়। অ্যান্ড আই হোপ আগে আমি আরও এরপরে ভিডিও বানাবো, ভাবছি যে আবার নতুন করে সব কিছু শুরু করব। অভিকা নেই, বিকজ অফ হার এনকারেজমেন্ট অনলি, ওই আমাকে এনকারেজ করলো যে ইউটিউবটা কন্টিনিউ করতে, অফকোর্স। তাই আবার ভিডিওস শুরু করব, আবার নতুন করে ভিডিওস বানাবো। অ্যান্ড আশা করি তোমরা সবাই সাপোর্ট করবে, এভাবেই আমার পাশে থাকবে অ্যান্ড আমাকে ভালোবাসা দিয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ, আই লাভ ইউ অল। অ্যান্ড খুব তাড়াতাড়ি নতুন করে ভিডিওস আসা শুরু হচ্ছে, সো প্লিজ স্টে উইথ মি অ্যান্ড সাপোর্ট মি। অ্যান্ড অলসো দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে যে দ্য গুড নিউজ, সব থেকে ভালো গুড নিউজ, যে আমি আর অভিকা এখন হয়তো একসাথে থাকি না, কিন্তু দ্য গুড পার্ট বিহাইন্ড ইট ইজ যে 30th জানুয়ারি থেকে রাত্রি 11টার সময় স্টার প্লাসে আসছে অভিকার নতুন সিরিয়াল, অভিকার ফরমানের নতুন সিরিয়াল পকেট মে আসমান, যেটা হচ্ছে তোমাদের রানীরই রিমেক, হিন্দি রিমেক, বাট উইথ লটস অফ নিউ টুইস্ট, লটস অফ নিউ স্টোরিজ অ্যান্ড অনেক নতুন কিছু। অ্যান্ড টু অল দ্য ফ্যান্স, তোমরা অলরেডি ফ্যানরা অতটা ওকে সাপোর্ট করে ফেলেছো, আমরা সবাই সোশ্যাল মিডিয়াতে সেগুলো দেখি যে ফ্যান্সরা কত ভালোবাসে অভিকাকে, কি সুন্দরভাবে সবাই ওকে কত বেশি এনকারেজ করো, কত বেশি ওকে আপলিফট করো। থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট গাইস, আরও এভাবে প্রমোট করতে থাকো। অ্যান্ড সবাই মিলে কিন্তু দেখবে রাত্রি 11টা থেকে পকেট মে আসমান, অনলি অন স্টার প্লাস, ফ্রম 30th জানুয়ারি। অ্যান্ড আই হোপ তোমরা সবাই ওকে গুড উইশেস জানাও। আমার তো মন থেকে ব্লেসিংস অফকোর্স আছে, মানে উই আর সো হ্যাপি, সো ডিলাইটেড। অ্যান্ড আই হোপ তোমরা সবাই ওকে এভাবেই সাপোর্ট করতে থাকবে, তোমরা অলরেডি ওকে অনেক বেশি সাপোর্ট করো। অ্যান্ড থ্যাংকস ফর এভরিথিং গাইজ। অ্যান্ড ইয়া, আজকের ভিডিওটা এইটুকুই, আশা করি তোমরা সবাই আমার কথাগুলো বুঝেছো। অ্যান্ড প্লিজ কমেন্টসে জানিও যে যদি আমি আগে মানে এরপর ভিডিও যেগুলো করবো সেগুলোতে তোমরা কী রকমের ভিডিও দেখতে চাও, আমাকে সাজেশনস দিও, আমি চেষ্টা করবো বানানোর। কারণ অনেক এরকম ভিডিওস থাকে যেগুলো হয়তো এই মুমেন্টে আমি মানে শেয়ার করতে পারছি না বা পারবো না, এরকম থাকে। তো প্লিজ অফেন্ড হয়েও না সেগুলোতে, বাট আমি যতটা আমার পক্ষে সম্ভব হবে আমি সেগুলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। অ্যান্ড ইয়া, দ্যাটস অল ফর দিস ভিডিও। বাই বাই গাইস, বাই বাই।